বেশ কয়েকদিন পর কালকে একটা ভালো ঘুম হয়েছে। আসলে গত কয়েকদিন থেকে আমি অসুস্থ, নিশ্চয়ই আমার কণ্ঠ শুনে আপনারা বুঝতে পেরেছেন। অসুস্থ শরীর নিয়ে আপনাদের সামনে বারবার হাজির হয়েছি। একটা উদ্বেগ উৎকণ্ঠা ছিল। কালকেই একটা ভালো ঘুম হয়েছে। কেন ঘুম হয়েছে আমি বলি। বাংলাদেশ, আমি বলবো, একটা সম্ভাব্য বিপদ থেকে মুক্তি পেয়েছে, সম্ভাব্য ধ্বংসের হাত থেকে রক্ষা পেয়েছে। আমি একটু ব্যাখ্যা করি। তার আগে আপনারা বলেন তো, এই যে রেজাল্ট দেখলেন, এটা দেখে কি অনেকেই নিশ্চয়ই অবাক হচ্ছেন? হয়তো খুব অল্প সংখ্যকই ভাবছেন এটাই হয়তো স্বাভাবিক। এখন বেশি সংখ্যক কেন তাদের তাক লেগেছে, কারণটা বলি। আমরা সাধারণত এখন সোশ্যাল মিডিয়াতে অভ্যস্ত। আমরা মোবাইলে দেখি, মোবাইলে অসংখ্য খবর আসতে থাকে। তাতে অনেক কুতুব জন্ম নিয়েছে দেশে এবং বিদেশে, এবং এই কুতুবদের 80% অথবা আমি বলবো 90% সব মিলে এমন একটা আবহ তৈরি করলো যে বিএনপি নাই, বিএনপি একটা খেলনা পুতুলে পরিণত হয়েছে। এবং বিএনপিকে উদ্দেশ্য করে, বিএনপির জন্ম নিয়ে, বিএনপির বর্তমান নেতৃত্ব নিয়ে, তারেক রহমানকে নিয়ে, শুধু খালেদা জিয়াউর রহমানকে টাচ করার সাহস পায়নি, কিন্তু বাকি সবাইকে যেভাবে মেলাইন করেছে একেবারে প্রতিনিয়ত, আমরা যারা দুই একজন একটু মিউ মিউ করার চেষ্টা করছি তারাও সন্ত্রস্ত ছিলাম, ভীত সন্ত্রস্ত ছিলাম। কারণ এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাংলাদেশে গত 17 মাস শাসন হয়েছে। তারা নেতৃত্ব দিয়েছে, বলেছে ওখানে বুলডোজার চালাও, ওখানে ঘেরাও করো, ওখানে জ্বালাও, ওখানে পোড়াও, একে বের করে দাও, ওকে ধ্বংস করো, একে জেলে পড়ো, এর জেল থেকে বের করো। এই কর্মকাণ্ড রীতিমতো একটা আতঙ্কের জনপদে পরিণত হয়েছিল বাংলাদেশ। যার কারণে হয়তো শেষ দিকে এসে আমি যেটা বুঝতে পারছিলাম যে প্রথম থেকে মনে হচ্ছিল তো বিএনপি মানে কত 10 আসন পাবে নাকি 20 আসন পাবে নাকি 30 আসন পাবে। এবং যেইভাবে হুঙ্কার দেওয়া হচ্ছিল, ইনকিলাব জিন্দাবাদ, জিহাদ জিন্দাবাদ, এবং মানে মিলিয়ন মিলিয়ন ভিউ, সেখানে দেখি আমার ভিউ ওই অল্প হালকা পাতলা করে, কিন্তু অধিকাংশই হলো শুধু গালিগালাজ করে। তো ভাবলাম কি আসলে এটাই কি সব? শেষের দিকে একটু টের পাচ্ছিলাম যে না, এইটা দেয়াতে সম্ভবত বিএনপির জন্য ভালো হয়েছে। বিএনপির সর্বস্তরের নেতা কর্মী তারা একেবারে ঐক্যবদ্ধ হয়ে গেছে। এই প্রচারণার বিপরীতে রুখে দাঁড়ানোর একটা মনোবৃত্তি তাদের মধ্যে জন্ম নিয়েছে। আপনাদেরকে বলি, বিএনপি করে না এমন সুশীল মানুষ, সভ্য মানুষ, ভদ্র মানুষ, তারাও দেখছে যে আরে এ তো রক্ষা নেই, এই মববাজদের হাত থেকে বাঁচতে গেলে তারাও কিন্তু শেষ সময় মাঠে নেমে পড়ছে। আওয়ামী লীগ বলেন, আওয়ামী লীগের ভোটার বলেন, সংখ্যালঘু ভোটার বলেন, মানে সর্বস্তরের ওই মববাজদের একটা গ্রুপ ছাড়া, যাদের আধিপত্য হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, তারা ছাড়া আর সর্বস্তরের মানুষ কিন্তু নেমে গেছে। যারা জীবনে ধানের শীষে ভোট দেয়নি তারাও যে ধানের শীষে ভোট দিয়ে আসছে, শুধু নিজেকে রক্ষা করার জন্য, দেশকে রক্ষা করার জন্য। এই আঘাতে বিএনপি ঘুরে দাঁড়াইছে। যখন চতুর্মুখী আঘাত, বিএনপিকে হটাইতে হবে, বিএনপিকে হটাইলেই 16 কলাপূর্ণ। ভাই, শুধু 16 মাসের চিন্তা করেন যে মবগুলো তৈরি হয়েছে। এবং ডক্টর ইউনূস আর 5 দিন আছে ক্ষমতায়, নির্বাচন হলেই তো শেষ। যেমন আজকে থেকে তো আসলে কার্যত মানে ইউনূস সরকার বলে কিছু নেই, এটা এখন ইন্টারিম আর কি, জাস্ট ক্ষমতা হস্তান্তরের জন্য অপেক্ষা বিএনপিকে। 5 দিন আগে যমুনাকে ঘিরে যে তাণ্ডব চালাইছে, আপনি কি মনে করেন এটা বিচ্ছিন্ন ঘটনা? ওসমান হাদি কার্ডটাকে সামনে রেখে যে ঘটনা ঘটালো, চিন্তা করতে পারছেন? এবং এটা শুরু হয়েছে কিন্তু ওসমান হাদি
মৃত্যুর পর যখন কি লক্ষ লক্ষ মানুষ সমবেদনা জানালো, তখন চিন্তা করলো যে এটাকে কাজে লাগাইতে হবে, নির্বাচনকে বানচাল করতে হবে, সংস্কার বিচার এই সমস্ত মোয়া খাওয়ায় যতদিন থাকা যায়। আজকের পর থেকে কিন্তু আর ওই মববাজি চলবে না। অনেকগুলো কুতুব, ক্ষমতার কুতুব জন্ম নিয়েছিল না, ওই কুতুবরা শেষ শেষ। তারা এখন আর সোশ্যাল মিডিয়ায় দিয়ে চলবে না, এখন চলবে হচ্ছে পার্লামেন্ট দিয়ে দেশ, সরকার দিয়ে দেশ। ওই এখানে এক গ্রুপ, ওখানে এক গ্রুপ, এই সমস্ত টালিবালির দিন শেষ। তো যাই হোক, আমার ধারণা চরম ভাবে যখন কি বিএনপি প্রতিটা নেতা কর্মী সমর্থক শুভাকাঙ্ক্ষী সাধারণ মানুষ তারা মনে করলো যে সর্বনাশ, এই মববাজরা হবে আমাদের নেতা, এই মববাজরা হবে মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী। তখন চিন্তা করলো যে বাপরে বাপ, এটা তো বাঁচার দরকার। তারা শেষ মুহূর্তে ঘুরে দাঁড়ালো। নতুবা বিএনপি বিজয়ী হলেও অনেকে মনে করছিল হয়তো কোনো রকমে 150-60টা পাবে, কিন্তু এই যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা, এখন কয়টা? 212টা, কেউ লিখছে 218টা, মানে 220টা হয়ে যাবে আশা করা যাচ্ছে কিছুক্ষণের মধ্যে। আর তো ফলাফল 3টা তো ফলাফল ঘোষণা হবে না, একটা মৃত্যু হয়েছে 4টা বাদে, 296টা। 296টার মধ্যেই আশা করা যায় যে 220টা হয়ে যাবে। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা, সংস্কার সনদ লাগবে না বাস্তবায়নের জন্য, বিএনপি নিজেই তার সংস্কারগুলো করতে পারলেই যথেষ্ট। আর সবচেয়ে বড় কথা হলো যে যা আইন কানুন যা আছে ওইগুলি কার্যকর করেন আগে, ওগুলি করে তারপরে পরের ধাপে যান। অনেক লম্বা লম্বা কথা হয়েছে, এখন বাস্তবায়নের জন্য কাজ করেন। দেখেন ঠেলার নাম বাবাজি কেমন লাগে, অত সোজা না, লম্বা লেকচার দেয়া যায়। দর্শক, সত্যি আমি আমার ব্যক্তিগত অনুভূতিটা ব্যক্ত করলাম। কালকে আমি একটা চমৎকার ঘুম পড়ছে, অনেক রাতে, গভীর রাতে 3টা বা 4টার সময় ঘুমাইছি। লেট করে ঘুমাইলেও কোনো আপত্তি নেই, কিন্তু ঘুমটা হয়েছে সলিড ঘুম। তার আগে 2-3 দিন প্রচন্ড রকম দুশ্চিন্তায় অসুস্থ হয়েছে, উদ্বিগ্ন হয়েছি। কারণ আমি বলতাম যেটা, আমার বাইরে যা আমি স্ক্রল করে দেখতাম, ওরে বাপ রে বাপ, কি সব এক একটা কুতুব, কি সব বলতেছে। আর তাদের ভিউ দেখে আমি তো চমকাই যেতাম। অনেকে আমাকে বলতো, এই তোমার ব্যবসা কিন্তু শেষ, তুমি কিন্তু আর টিকতে পারবে না। তারপর ওই ঝুঁকি নিয়ে কিন্তু আমি আমার অবস্থান থেকে সরি নেই। শেষ পর্যন্ত আবারও বলি, সত্যের জয় হলো। কিন্তু সত্যের জয় কিন্তু এরকমই হয়, আপনি আপনার অবস্থান ঠিক থাকেন। দেখেন না, তারেক রহমান বলছে একক সরকার গঠন করবো, ওই জোটফোট লাগবে না জামাতের সাথে। আমি আত্মবিশ্বাসী। প্রচুর সমালোচনা হয়েছে, শেষ মুহূর্তে বলছে উনি তো ওই শফিকুর রহমানের সাথে মানে মুখোমুখি আলোচনা করারই সাহস নাই, মূর্খ, লেখাপড়া জানে না, কিচ্ছু বলেনি। দেখেন তার মেয়ে জাইমা রহমান রিক্সায় করে করে বিলি করতেছে, সিম্পল। তাদের সব জায়গায় গেছে, তারেক রহমান সবার সাথে হাত মিলাচ্ছে। কোন রকম হিংসা জিজ্ঞাসা পাল্টা প্রতিশোধ, এই দেখাই দেবো ওই দেখাই দেবো, এইসব কোনো কিছু নাই। আর অন্যরা শুধু দেখায় দিচ্ছে, ওরে বাপরে। হ্যাঁ, আজকে সত্যের জয় হলো, ভালোবাসার জয় হলো, সম্মানের জয় হলো, ভদ্রতার জয় হলো। জনগণ একটা বিশাল দায়িত্ব কাঁধে চাপায় দিল বিএনপি এবং তার নেতা তারেক রহমানের হাতে। নিশ্চয়ই ভালো কিছু হবে দর্শক।